আমাদের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অসম্ভব বিখ্যাত একটা কবিতা বোঝাপড়ার গভীরে ডুব দেব। দেখব এর মধ্যে লুকিয়ে থাকা জীবন দর্শনটা ঠিক কী, আর কেনই বা এত বছর পরেও এটা আমাদের জীবনের জন্য এত বেশি প্রাসঙ্গিক। কবিতাটা শুরুই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শক্তিশালী লাইনটা দিয়ে। মনকে একটা সোজা সাপটার নির্দেশ। ভালো হোক বা মন্দ, যাই আসুক না কেন, সত্যটাকে সহজভাবে মেনে নাও। দেখুন, এটা কিন্তু শুধু একটা কবিতার লাইন না, এটা অনেকটা জীবনযাপনের একটা মন্ত্রের মতো। চলুন এই মূল ধারণাটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, রবীন্দ্রনাথ কেন এত জোর দিয়ে বলছেন যে সত্য তা যতই কঠিন হোক জীবনের একমাত্র আশ্রয়? এর পেছনের কারণটা ঠিক কী? একবার ভেবে দেখুন তো। কবি আসলে সত্যকে একটা ধ্রুবতারার সাথে তুলনা করছেন। আমাদের আবেগ, পরিস্থিতি এগুলো তো বদলাতে থাকে, তাই না? কিন্তু সত্য বদলায় না। আর ঠিক এই কারণেই যখন জীবনের সবকিছু টালমাটাল মনে হয়, তখন এই সত্যই আমাদের নিরাপত্তা দেয়, একটা স্থির ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। বেশ, এবার দেখা যাক এই গভীর দর্শনটা মানুষের সম্পর্কের জটিল আর অনিশ্চিত জগতে কিভাবে কাজ করে। কারণ সত্যি বলতে আমাদের জীবনের বেশিরভাগ ওঠাপড়া তো এই মানুষজনকে ঘিরেই হয়, তাই না? রবীন্দ্রনাথ এখানে আমাদের একদম সরাসরি একটা কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন। আমরা কখনোই সবার প্রিয় হতে পারবো না। এই সহজ সত্যিটা মেনে নিতে না পারাটাই কিন্তু মানুষের হতাশা আর বিষণ্ণতার একটা মস্ত বড় কারণ। এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে না? কবিতাটা আসলে আমাদের কি বোঝাচ্ছে? যে কে আমাদের সাথে কেমন ব্যবহার করবে সেটা কিছুটা তার স্বভাব, কিছুটা আমাদের। মানে এটা দুজনের ব্যক্তিত্বের একটা জটিল মিশ্রণ। তাই এখানে কাউকে একা দোষ দিয়ে তো লাভ নেই। কবি বলছেন এটাই জীবনের নিয়ম, এইভাবেই সংসার চলে। এটা একটা স্বাভাবিক অংশ, এটাকে মেনে নিতেই হবে। খুবই বাস্তববাদী একটা কথা, তাই না? আমরা যে ভাবি সবাই বুঝি সবার জন্য বাঁচে, এই আদর্শবাদী ধারণাটাকে রবীন্দ্রনাথ এখানে চ্যালেঞ্জ করছেন। তিনি খুব পরিষ্কার করে মানুষের স্বার্থপরতার দিকটা তুলে ধরেছেন। এটা মেনে নিতে হয়তো আমাদের কষ্ট হয়, কিন্তু এটাই তো সত্যি। এরপর কবিতাটা এগোচ্ছে তার অন্যতম শক্তিশালী একটা রূপকের দিকে। মানে সেই হঠাৎ আসা অপ্রত্যাশিত সংকট, যা আমাদের সবচেয়ে নিশ্চিন্ত থাকা মুহূর্তেও সজোরে ধাক্কা দিয়ে যেতে পারে। একটু কল্পনা করার চেষ্টা করুন সেই মুহূর্তটা। অনেক ঝড়ঝাপটা, অনেক লড়াইয়ের পর আমরা যখন একটা নিরাপদ শান্ত জায়গায় এসে পৌঁছেছি, যখন মনে হচ্ছে যাক অবশেষে শান্তি, আর কোনো ভয় নেই। কিন্তু ঠিক সেই পরম শান্তির মুহূর্তেই কবিতাটা একটা মারাত্মক প্রশ্ন তুলে দিচ্ছে। এমন একটা প্রশ্ন যা আমাদের মনে একটা অজানা লুকানো বিপদের ঠান্ডা স্রোত বইয়ে দেয়। আর এই লাইনটা কি দারুণভাবে ব্যাখ্যা করে দিচ্ছে যে জীবনের সবচেয়ে বিধ্বংসী আঘাতগুলো ঠিক কিভাবে আসে। অনেকটা টাইটানিককে ডুবিয়ে দেওয়া সেই লুকানো বরফটার মতো। এমন জায়গা থেকে আসে যা আমরা কখনো কল্পনাও করিনি বা ভয়ও পাইনি। আমাদের জীবনেও কি এমন জলের তলার পাহাড় হঠাৎ করেই ধাক্কা দেয় না? এখানে বেঁচে থাকা মানে কিন্তু অন্যের সাথে যুদ্ধ করা নয়, বরং এটা হলো ধৈর্য, সহনশীলতা আর টিকে থাকার একটা ব্যক্তিগত ক্ষমতা। মূল কথাটা হলো পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করা, অহেতুক হাত পা ছোড়াছড়ি না করা। তাহলে দাঁড়ালোটা কি? যদি আমরা বাইরের দুনিয়াটাকেই নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের ভেতরের দুনিয়াটাকে কিভাবে সামলাবো? ঠিক এখানেই বোঝাপড়ার আসল ধারণাটা আমাদের পথ দেখাতে শুরু করে। রবীন্দ্রনাথ এখানে সুস্থ হয়ে ওঠার জন্য পরিষ্কার ৩টে ধাপের কথা বলছেন। একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। প্রথমে আবেগের মুক্তি, মানে কষ্টটাকে বের করে দেওয়া। তারপর আত্মদর্শন, অর্থাৎ নিজের সাথে বোঝাপড়া করা। আর সবশেষে সচেতনভাবে জীবনে আবার আশার আলো জ্বালানো। এই যে নিজের সাথে বোঝাপড়া, এর সবচেয়ে জরুরি বিষয় হল পুরনো রাগ, ক্ষোভ আর তুলনাগুলোকে ছেড়ে যাওয়া। অতীতের বোঝাটাকে দিনের পর দিন বয়ে বেড়ানো নয়, বরং ওটাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া। আর যখনই এই ভেতরের শান্তিটা অর্জন করা যায়, তখনই কবিতাটা আমাদের চোখের সামনে মেলে ধরে সেই অসাধারণ সৌন্দর্য আর আনন্দ যা আমাদের চারপাশে সবসময়ই ছিল, কিন্তু আমরা হয়তো দেখতেই পাইনি।
রবীন্দ্রনাথ এখানে কি ব্রিলিয়েন্টলি মানুষের চঞ্চল অস্থির জগতের সাথে প্রকৃতির শান্ত স্থির সৌন্দর্যের একটা তুলনা করেছেন। প্রকৃতি সব সময় আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য তৈরি, সে কিন্তু বিনিময়ে কিছু চায় না বা আমাদের সাথে কোনোদিন প্রতারণাও করে না। প্রকৃতির এই নির্মল সৌন্দর্যে মনটা যখন ডুবে যায়, তখন জীবনের সমস্ত কষ্ট আর যন্ত্রণার পরেও এর আসল মূল্যটা বোঝা যায়। তখন মনে হয়, না, মরার চেয়ে বেঁচে থাকাটাই আসলে অনেক ভালো। কবিতাটা শেষ হচ্ছে একটা চূড়ান্ত সতর্ক বার্তা দিয়ে, নেতিবাচকতায় ডুবে থাকার বিরুদ্ধে। কবি বলছেন, নিজের দুঃখকে যদি আমরা খুব বেশি আঁকড়ে ধরে রাখি, তাহলে সেটা নিজের ছায়াটাকেই অনেক বড় করে তোলে, আর একসময় সেই ছায়াই আমাদের পুরো জীবনটাকে গিলে ফেলে। এটা তো আসলেই নিজের ক্ষতি নিজে করারই মতো, তাই না? তাহলে সব শেষে বোঝাপড়া কবিতাটা আমাদের শেখায় সত্যকে গ্রহণ করতে, সম্পর্কের বাস্তবতা মেনে নিতে, অপ্রত্যাশিত আঘাতে টিকে থাকতে, আর সব কিছুর পরেও প্রকৃতির মধ্যে জীবনের অশেষ আনন্দ খুঁজে নিতে। এটা বাইরের জগতের সাথে যুদ্ধ নয়, এটা নিজের ভেতরের জগতের সাথে একটা বোঝাপড়া। আর তাই এই আলোচনাটা আমরা শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে, যা আমাদের প্রত্যেককে নিজেদের দিকে তাকাতে বলে। নিজের মনের সাথে আপনার বোঝাপড়াটি কেমন? বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা এই বিষয়টি নিয়ে যে বিস্তারিত আলোচনা করলাম, আশা করি তোমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে পরীক্ষায় এই বিষয় থেকে ঘুরিয়ে যেমন প্রশ্নই দিক না কেন, তোমরা খুব সহজেই তার উত্তর দিয়ে আসতে পারবে। আর হ্যাঁ, তোমাদের পড়াশোনাকে আরও সহজ করতে এবং পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য তোমরা আমাদের বাজারি এডুকেশন অ্যাপটি ডাউনলোড করতে পারো। আমাদের এই অ্যাপে সমস্ত বিষয়ের প্রশ্নোত্তর খুব সহজ ও সাবলীল ভাষায় তৈরি করা আছে, যা পড়লে তোমাদের বুঝতে এবং মনে রাখতে ভীষণ সুবিধা হবে। নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিংক দেওয়া আছে, আজই ডাউনলোড করে নাও। আজকের ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।